বলুন তো আজ কোথায় চলে এসেছি? আজ কিন্তু চলে এসেছি সুন্দরবনে। আর এখন কিন্তু আমি যাচ্ছি সুন্দরবনে বাপের বাড়ি। আর বাসে কিন্তু বসে আছি, আর দেখুন বাসটা কিন্তু ছেড়েও দিয়েছে। আর এই দেখুন আমরা কিন্তু এখন ক্যানিং ব্রিজে উঠবো, কারণ দুটো নদী পার করে তারপরে তো যেতে হবে সুন্দরবনে। আর দেখুন নদীটা কত সুন্দর লাগছে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ওই যে দূরে ওখানে কিন্তু ট্রেন লাইন হচ্ছিল, তার জন্য কিছুটা কাজ হয়ে আর কিন্তু বন্ধ আছে অনেক বছর। আর এই যে ক্যানিং নদীটা দেখলে বা মনে উঠলে আমার কিন্তু সেই পুরানো স্মৃতি মনে পড়ে যায়। অনেক দিনের কথা, তখন আমি কিন্তু 6-এ পড়ি। আর তখন নৌকায় কিন্তু যাতায়াত করতে হতো। ব্রিজটার কাজ তখনও হচ্ছিল, পুরো রেডি হয়নি। আমরা কিন্তু মামার বাড়ি যাচ্ছিলাম তখন। আর আমার মামা আমাদের কিন্তু আনতে গেছিল, কারণ আমার দিদিমার মা মারা গেছিল, তার জন্য। এবার আমরা কিন্তু গ্রাম থেকে মাছ, আলু এগুলো কিন্তু নিয়ে আসছিলাম। হঠাৎ মাত্র কিছুটা পথ আসার পরে নৌকা আর চলছিল না, তখন কিন্তু আমাদের হেঁটেই যেতে হচ্ছিল। হঠাৎ মাত্র এত জলের গতিবেগ কিন্তু খুবই বেড়ে গেছিল। একা একা চলাই তো খুবই দুঃসাধ্য ব্যাপার। আর আমি তো পড়ে গেছি জলে, আর উঠতে পারছি না। খুবই কষ্ট করে অনেকটা দূর পরে আমাকে কিন্তু তুললো একজন। তখন কিন্তু আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, আর আমি কিন্তু একা একা আর হাঁটতে পারছি না, এরকম অবস্থা হয়েছে। আমাকে সবাই ধরে ধরে নিয়ে গেল। আর আমাকে দেখতে গিয়ে আমার পিছুমনির হাত থেকে একটা বাচ্চা ছিল, সেটা চলে গেছে। একজনের পায়ের কাছে গিয়েছে, সে কিন্তু টেনে তুলেছে। তখন দেখছে একটা বাচ্চা। মাতলা নদীর গল্প তো আরোই আছে, আজ তো আমি শেষই করলাম না, পরে আবারও একদিন বলবো। আর আজ আমরা চলে এসেছি যেহেতু বাপের বাড়ি, আর কিন্তু শেয়ার করা হলো না। বিকালে চলে এসেছি ছাদে, আর এখন কিন্তু জাম পাড়ছি। আমার বাবাদের জাম পাড়ার কিন্তু খুবই সুযোগ, কারণ ছাদে উঠলেই কিন্তু জাম পাড়া যায়। জাম গাছটা কিন্তু ছাদের কাছাকাছি। আর এই দেখুন কত জাম পেকেছে, কত সুন্দর লাগছে না? আমার বাবা কিন্তু জাম পাড়ছে। এই দেখুন কত জাম। আর আমি তো একটা জামের ডাল নিয়ে খেতেই চলে এসেছি। কেমন লাগছে বলুন? আর এই দেখুন কত জাম পাড়া হয়েছে। আর মা কিন্তু এই মুরগিগুলো ছেড়ে দিয়েছে, আর ওদের কিন্তু খেতে দিয়েছে। আর ওই হাঁড়িতে কি বলুন তো, এই হাঁড়িতে কিন্তু জল দিয়েছে ওদের খাওয়ার জন্য। দেখেছেন তো মেটে হাঁড়িটা কত সুন্দর লাগছে। এখন কিন্তু সচরাচর এরকম মেটে হাঁড়ি দেখাই যায় না। আর আমি কিন্তু মুরগিটা ধরেই ফেললাম, দাঁড়া দিচ্ছি। আজ ভিডিওটি আর কিন্তু বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।